তো আপনি চাচ্ছেন আপনি রাউটারটা আপগ্রেড করবেন, কিন্তু 2026 সালে এসে রাউটার কিনতে গিয়ে আপনি নিশ্চয়ই ওয়াইফাই 6 ছাড়া অন্য কোনো রাউটার নেবেন না। কিন্তু ওয়াইফাই 6 রাউটার কিনতে গেলে মার্কেটে যেটা দেখবেন প্রাইস রেঞ্জ কিন্তু বেশ ভ্যারি করে। 4 থেকে 4,500 টাকা মিনিমাম লাগবে আপনার ভালো মানের একটা ওয়াইফাই 6 রাউটার কিনতে গেলে। আমিও মার্কেটে রিসার্চ করলাম, দেখলাম যে 4 থেকে 4,500 রেঞ্জে মোটামুটি ভালো একটা ওয়াইফাই 6 রাউটার পাওয়া যায়। তো ওই মুহূর্তে আমার একটা রাউটারের দিকে চোখ গেল, যেটা হচ্ছে দাহুয়ার AX1500। এই হচ্ছে রাউটারটা। তো এইটার মার্কেটে রাইট নাও প্রাইস হচ্ছে 3250 টাকা এবং সাথে 2 বছর ওয়ারেন্টি আপনারা পাইতেছেন। তো জিনিসটা বেশ ভ্যালু ফর মানি মনে হয়েছে। তো রাউটারটা আমি আনাইলাম, অনেকভাবে চেক করছি। তো চেক করে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু বেশ শকিং ছিল। তো এর জন্য ভিডিওটা কয়েকটা পার্টে আমি সাজাইছি। বিল কোয়ালিটি, ফিচার্স, রেঞ্জ, স্পিড, ডিভাইস ম্যানেজমেন্ট এবং ইউআই। আর ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছে কম্পিউটার সলিউশন, কম্পিউটার কম্পোনেন্ট, পিসি এবং নেটওয়ার্কিং অ্যাডাপ্টার, আইপি ক্যামেরা, এই যত যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো সেল করে থাকে এবং বেশ রিনাউন্ড একটা ব্র্যান্ড। তাদের সম্পর্কে বিস্তারিত তারা ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক করতে পারেন। ফার্স্টে যদি বক্স কন্টেন্ট দেখতে যাই, বক্স কন্টেন্টে সিম্পল কয়েকটা জিনিস দেওয়া আছে। রাউটারটা পাবেন, পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, নেটওয়ার্ক কেবল যেটা গিগাবিট ল্যান পোর্টে 1000 Mbps স্পিড সাপোর্ট করে, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং ওয়ারেন্টি কার্ড থাকবে। তো এইগুলো হচ্ছে বক্স কন্টেন্ট। বিল কোয়ালিটি সলিড মনে হচ্ছে। এখানে সাইডে আপনার একটু ম্যাট করা হয়েছে, মাঝখানে গ্লসি কালার দেওয়া হয়েছে, সাইডে ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, পিছন দিকেও ব্রিদিং ভেন্ট পাবেন, আর ওয়াল মাউন্টের জন্য পয়েন্ট দেওয়া আছে। তো বিল কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে, একটু বাল্কি দেখা যায়, মডার্ন একটা লুক দিছে। এবং পিছনের দিকে একটা ওয়ান পোর্ট এবং দুইটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে। ল্যান্ড পোর্টটা অনেকের কম মনে হতে পারে, তবে আমার কাছে খুব একটা সমস্যা মনে হয় নাই, কারণ আমার ল্যান্ড পোর্ট একটা পিসিতে যায় আর একটা ধরতে গেলে খালি থাকে। তো বিল কোয়ালিটি ওয়াইজ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, শক্তপোক্ত ছিল। এবং সামনের দিকে কিছু ডিজাইন এলিমেন্ট অ্যাড করছে যাতে জিনিসটা আরো একটু বাল্কি লাগে এবং চোখে লাগে জিনিসটা দেখতে। আর এখানে 4টা এন্টেনা দেওয়া আছে এবং 4টা এন্টেনাই কিন্তু 5D বাই করে। আর সামনের দিকে 6টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। তো এটা একটা ওয়াইফাই 6 সাপোর্টেড ডুয়েল ব্যান্ডের রাউটার। এখানে 2.4 গিগাহার্টজে 300 Mbps এর সাপোর্ট পাবেন এবং 5 গিগাহার্টজে 12,000 Mbps এর সাপোর্ট পাবেন। তো এটা আমি তাদের যে সফটওয়্যার আছে সেখানেও পিসিতে গিয়ে চেক করে দেখলাম, হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে এবং স্পেশাল যে ফিচারগুলো সেগুলো সবকিছু কিন্তু পেয়ে যাবেন। OFDMA 1024 কুমা এবং মিমো অপশনগুলো পেয়ে যাবেন। আর ওয়াইফাই সিকিউরিটির ক্ষেত্রে WPA2, WPA3 এগুলো তো আছেই। এবং তারপরে আমি চেক করে দেখলাম 2.4 গিগাহার্টজে BGN এই অপশনগুলো আছে এবং 5 গিগাহার্টজে ANA থেকে AX পর্যন্ত দেওয়া আছে। এবং স্পিড আমি দুইটা অপশনে চেক করছি, ম্যানুয়াল এবং অটোতে চেক করা হয়েছে। ম্যানুয়ালের ক্ষেত্রে 2.4 গিগাহার্টজে 20 মেগাহার্টজ সেট করে দিছি এবং এখানে কিন্তু আপনার 144 Mbps পাইতেছে। এবং 144 Mbps চেক করতে গিয়ে ক্লোজ রেঞ্জ, মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ তিনটা রেঞ্জে চেক করা হয়েছে। সেখানে স্পিড কিন্তু প্রায় 101 Mbps থেকে 112 Mbps এর মধ্যে ছিল এবং অটোতে এখানে কিন্তু 300 Mbps পাইতেছে এবং সেখানে স্পিড যথাক্রমে 36, 25 এবং 65 ফিট প্লাসের। সেখানে কিন্তু স্পিড পাইছি আমি 1 Mbps এর কম, যদিও আমার লাইনটা 10 Mbps এর মধ্যে এবং এই লাইনটা দিনের বেলা স্পিড কম থাকে, রাত্রে একটু বেশি হয়, মানে একটু ওয়ার টাইপের লাগতে পারে অনেকের। জেলা শহরের জিনিসগুলো এরকমই। আমার আইসপি খুব একটা ভালো না, নেটওয়ার্ক স্পিড স্টেবল না, তো দিনের বেলা রাত্রেবেলায় স্পিড কম বেশি হয়ে থাকে। আর এটা আমি পিসিতেও স্পিড চেক করে দেখছি নেট স্পিড দিয়ে, সেখানে কিন্তু প্রায় 80 থেকে 90 Mbps এর মতো ছিল। আর 5 গিগাহার্টজ এর ক্ষেত্রে স্পিডটা কিন্তু বেশ ভালো পাইছি, এখানে 10 Mbps লাইন হিসেবে স্পিডটা মোটামুটি বেশ ক্লোজ থেকে এবং বেশ ফার ডিস্টেন্স থেকে চেক করা হয়েছে। তো যে স্পিডটা আমি পাইছি এখানে 500 Mbps থেকে শুরু করে 350 মতো ছিল। এবারে যদি আপনি ধরেন 400 Mbps আপনি পাইতেছেন আর কি, আমি পাইছি আর কি এখান থেকে 10 Mbps লাইন থেকে। আর এখানে কিন্তু নেটওয়ার্ক খুব স্টেবল ছিল। নেটওয়ার্কের যে স্ট্রেন্থটা এটা 3টা ডিস্টেন্সে চেক করা হয়েছে, বিশেষ করে 20 ফিটের মধ্যে 45 এবং 65 ফিট মানে হাইয়েস্ট কেসে, যেখানে আর কি প্রায় নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছিল এই অবস্থা। তবে 45, 50 ফিটের মধ্যে বেশ ভালো নেটওয়ার্ক স্টেবিলিটি পাওয়া গেছে। আর এখানে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে মানে 45 থেকে 50 ফিটের মধ্যে আমি কিন্তু 5 গিগাহার্টজ সাপোর্টটা পাইছি। তো এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এখানে আমি কয়েকটা ডিভাইস একসাথে কানেক্ট করছি। ম্যাক্সিমাম আমি যেটা দেখছি 9টা থেকে 10টার মতো ডিভাইস আমার কাছে কানেক্টেড ছিল, মানে হোল বাসার যে ডিভাইসগুলো আছে সবগুলো কানেক্টেড করে দেখছি এবং পিসিতেও দেখতে পাচ্ছেন কয়েকটা ডিভাইস কানেক্ট করা। তো এতগুলো ডিভাইসের লোড কিন্তু বেশ ভালোভাবে নিতে পারছি। স্পিড কোনো জায়গায় আমার কাছে খুব একটা স্লো মনে হয় নাই অথবা ছেড়ে দিচ্ছে এরকম মনে হয় নাই। আমি এখানে 45 থেকে 50 ফিট হবে, ওইখানে টিভি আছে আমার একটা, যেটা কি অ্যান্ড্রয়েড টিভি, সেখানে আমি স্ট্রিম করে দেখছি, লাইভ স্ট্রিম করে, সেখানে কিন্তু বেশ ভালোভাবে এটা মানে প্লে করতে পারছে। অন্য যে রাউটারগুলো সেটা কিন্তু মানে ভালো রকম ল্যাগ করতে এবং মাঝে মধ্যে ছেড়েও দিত। তো স্ট্রিমিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা রেজাল্ট দিয়েছে এই রাউটারটা। আর এখানে আমি ট্রিপলের টাইটেলের যে গেমগুলো আছে সেগুলো চেক করে দেখছি মোবাইলে, তো যেটার আউটপুট বেশ ভালো ছিল। পাবজিতে আমি লেটেন্সির ক্ষেত্রে 20 ms পাইছি, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়। তো আমার কাছে এখানে 20 ms যে ব্যাপারটা এটা কিন্তু মানে লং টাইম এটা ধরে রাখছে, কোনো রকম মানে ছেড়ে দেয় না। কোনো সময় এরকম হয় নাই যে আমি এনিমি শুট করতে গেছি হঠাৎ করে দেখি আমি নাই, আমি আটকে গেছি, ওই টাইপের কোনো সিচুয়েশন এখানে পাই নাই, যেটা বেশ ভালো ছিল। তো গেমিং স্ট্রিমিং যারা করবেন তাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা বেশ রাইট একটা ডিভাইস, মানে নেওয়ার মতো একটা ডিভাইস। তো ইউআই এর ক্ষেত্রে যেটা মনে হয়েছে ইউআইটা বেশ
ফাস্ট এবং স্মুথ ছিল, রেসপন্সিভ ছিল, কোনো রকম স্লোনেস নাই, ক্লিক করার সাথে সাথেই কাজ করতেছে। এই জিনিসটা বেশ ভালো ছিল। আর ইউআই এর ডিজাইনটা খুব মিনিমালিস্টিক, আপনারা ইজিলি বুঝতে পারবেন। অনেক সময় কাছে মনে হয়েছে এটা মাইক্রোসফট যে এক্সপ্লোরার আছে সেটার মতো লাগছে কিছুটা। এটার মধ্যে প্যারেন্টাল কন্ট্রোলও আছে, তো সেগুলো চেক করতে পারেন। তো সব রকম ফিচার তো এখানে পাইতেছেন, তারপরে গেস্ট মোডেও সব রকম ফিচার এখানে পেয়ে যাবেন। আর এটার কিন্তু অ্যাপ সাপোর্ট আছে, মোবাইল থেকেও ফুল যে ওয়াইফাই রাউটারটা সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। 3টা রেঞ্জ আমি ওয়াইফাই রাউটারটা চেক করছি, 20 ফিট, 40 ফিট এবং 60 ফিট। 60 ফিটের যে জিনিসটা আমার কাছে মানে মনে হয়েছে, এখানে আপনারা স্ট্রিমিং ওইভাবে করতে পারবেন না, স্ট্রিমিং গেমিং মানে খুব একটা সুবিধার না। তবে 40 এবং 20 ফিটের মধ্যে বেশ ভালো গেমিং করতে পারবেন, স্ট্রিমিংও করতে পারবেন। আর এটার রেঞ্জ আমি যেটা পাইছি, আমার কাছে মনে হয়েছে এটা 2000 থেকে 2600 স্কয়ার ফিট যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এনাফ, আপনার কোনো রকম সমস্যা হবে না। এবং ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা 5 গিগার্স সাপোর্ট পাবেন। আমিও যেটা পাইছি, যেটা 45-50 ফিটে গিয়ে দেখছি 5 গিগার্স সাপোর্ট কিন্তু থাকতেছে, কোনো রকম ছাড়ে না এরকম। তারপরে আপনার ছেড়ে দেয় 55-60 গেলে এটা আর কি 2.4 গিগার্স শিফট হয়। আর সবচেয়ে বড় কথা, আমি মোবাইলেও অ্যাপ দিয়েও চেক করে দেখছি, এখানে কিন্তু ওয়াইফাই 6 সাপোর্টের যে রাউটারটা, এখানে 2.4 গিগার্স, 5 গিগার্স সবকিছুই শো করতেছে, তো যেটা ভালো ছিল। তো দাহুয়া DH-AX15M এই রাউটারটা তারাই নেবেন যাদের এরিয়া 2000 থেকে 2600 স্কয়ার ফিট, এবং এই এরিয়ার মধ্যে আপনি মোটামুটি 10+ আপনি ধরতে পারেন 10 থেকে 15টা ডিভাইস কানেক্ট করবেন, চালাবেন। এবং আপনারা বিশেষ করে গেমিং, স্ট্রিমিং এবং অ্যান্ড্রয়েড টিভি এগুলো দেখবেন, লাইভ স্ট্রিমিং করবেন অথবা লাইভ কোনো প্রোগ্রাম দেখবেন, তাদের জন্যই মানে সুইটেবল। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে স্ট্রং পয়েন্ট হচ্ছে গেমিং এর ক্ষেত্রে লেটেন্সি অনেক কম পাইছি এবং বেশ নেটওয়ার্কটা স্টেবল রাখছে, ধরে রাখতে পারছে। তো তাদের জন্য বেশ ভ্যালু ফর মানি ডিভাইস এই দাহুয়া DH-AX15M এই রাউটারটি। তো এই ছিল মোটামুটি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।